আলাইকুম, শুভেচ্ছা নিন দেশে ও দেশের বাইরে যে যেখানে রয়েছেন। 4 মে 2025 বিকেল এখন। এটি টাঙ্গাইলের বোয়াপুর প্রান্ত। যমুনা সেতুর একেবারে দক্ষিণ পাশের সীমানায় বোয়াপুর শেষ, ইব্রাহিমাবাদ বোয়াপুরের ভিতরে স্টেশন। আর সেতুর উত্তর পার দক্ষিণ পাশ দিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা। রেল সেতু, আর এই যে যমুনা সেতুর উপর দিয়ে রেল রাস্তা, যেটি এখন আর ব্যবহার হচ্ছে না। খুব আস্তে আস্তে, বেশ আস্তেই ট্রেন চলতো। একবার সম্ভবত প্রচন্ড বাতাসে, এখানে সবসময় বাতাস থাকে, এই যে ছাউন মুট করে দেওয়া আছে, একটি ট্রেন যাচ্ছে। এটি একটি মেল ট্রেন হতে পারে, ছোট দেখছি। আর সিরাজগঞ্জ শহর প্রান্ত 10 কিলোমিটারের ভিতরেই হবে। এটি যমুনা সেতুর পশ্চিমের ইকো পার্ক। আর হাটিক্রমুলের দিকে এটি বিদ্যুৎ লাইন, পশ্চিম পূর্ব পারাপার। প্রথম আরিচা নগর বাড়িতে হয়েছিল, তারপরে সম্ভবত এই নদী এপার ওপার পারাপার এটি। যমুনা সেতু যখন উদ্বোধন হয় 1998 সনে, তখন প্রচণ্ড মানুষের ভিড় ছিল। কে কাকে থামায়, কে কাকে ধরে। তারপর তো 2-4 দিন পরেই মানুষ ওটা বন্ধ হয়ে যায়। আর একটি ট্রেন আসছে, সম্ভবত এটি আন্তনগর ট্রেন, বেশ বড়। আর সিরাজগঞ্জ রোডের ওখানে করা হয়েছে সিরাজগঞ্জ রোড হাটিগঞ্জ ইন্টারচেঞ্জ, যেটি একেবারে সম্পূর্ণ একটি প্রতিষ্ঠিত লোকালয়কে একেবারে খেয়ে ফেলা হয়েছে। আসলে আরও ছোট করে করা যেত কিনা। ভাঙা যেটি করেছে খালি জায়গার উপরে, একটি আশ্চর্য বিষয়। আর উন্নত দেশে তো আসলে মানুষকে ছেপ করে বিভিন্নভাবে করে থাকে, দালানগোড়ার ভিতর দিয়ে নিয়ে যায়। এটি যমুনা সেতু পশ্চিম পাওয়ার স্টেশন, বেশ কয়েকশো মেগাওয়াটের মনে হয় হবে। পাশেই করা হয়েছে সোলারের একটি বিরাট বিদ্যুৎ প্রকল্প। আর শহরের ভিতরে রয়েছে হলো উইন্ড মিল, বাতাসে বিদ্যুৎ তৈরির পাখা ঘুরতে দেখা যায়। Assalamu alaikum. I am Sheikh Ijaz. Greetings to all. I am now standing on Jamuna Bridge. Is now currently the second longest bridge in Bangladesh. In my camera frame, you are currently watching the bridge, and as you can see, the local transports with carrying their passengers are going to several destinations. As now in my frame you can see the Jamuna rail bridge there, as is now currently the longest bridge in Bangladesh. As you may observe previously that before 1 or 2 minutes ago in the video, that 2 trains are passing. First one was a mail train and second one was an intercity train that was passing. And there is a boat which is going under the bridge to its destinations, and there is the before rail line which is located or situated side by side to the Jamuna road bridge. I don't know whether it will remain this type or whether it will be replaced. And there you can see the foreign birds that has come from the cold oriented countries are now roaming in our country. Thank you. আমাদের গুণের কোটি ফেসবুকে বাংলায় লিখে
এবং ইংরেজিতে ইউটিউবে ঘুরে কেটে লিখে চ্যানেল দুটো সাবস্ক্রাইব করুন। আসলে প্রচুর ভিউ পাচ্ছি আপনাদের দেশে বিদেশে, এমনকি অন্য ভাষার যারা রয়েছেন তারাও দেখার ভাষা করে দেখার দেখতে পাচ্ছি ইয়েতে গিয়ে। তো সেভাবে ফলো, সাবস্ক্রাইব, লাইক এগুলো হচ্ছে না। আপনারা ফলো, সাবস্ক্রাইব, লাইক এগুলো করুন। আসলে আপনারা যারা আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো, ব্লগগুলো দেখছেন, নিঃসন্দেহে আপনারা বলবেন এবং বলছেন যে একটি ব্যতিক্রমী চ্যানেল আমাদের। আসলে নতুনত্ব এবং সত্যি তুলে দেওয়া এবং কোনো কিছুই তৈরি বা রেডি করে নয়, যা চলমান রয়েছে, যা চলছে সেটি আমাদের ক্যামেরায় ধারণ করা, আর সেভাবে আমরা দিচ্ছি। আর এই যে দেখেন যমুনা সেতু, এখান থেকে 4.8 কিলোমিটার যমুনা সেতু, কিন্তু কত কাছে এখান থেকে দেখা না। ওই যে ওপারে পাওয়ার স্টেশন, ইগুলো উঁচু এগুলো দেখা যাচ্ছে। ওইখানে সোলার সেলের ইয়ে রয়েছে। আর সূর্য তো এখন অস্ত যায় অবস্থা, 6:14 মধ্যে আসবে। এই যে যমুনা সেতুটা পুরোই দেখা যায়, এই পারে প্রান্ত পশ্চিম পার, আর এই যে এই পারে দেখতে পাচ্ছেন আলো হয়তো কমে গিয়েছে। তো এখন আমার ছেলে কিছু বলবে। হ্যাঁ, আমার ছেলে শেখ মোহাম্মদ রায়হানুল হক ইজাজ, একমাত্র সন্তান। আজকে সে সরাসরি দেখতে পাচ্ছেন, পরিচয় করে দিচ্ছি। অবশ্য বিভিন্ন ভিডিও তো রয়েছে, ওইভাবে উল্লেখিত নয়। আর এই যে দেখেন যে দৃশ্যটি কিভাবে এখানে এই অঞ্চলের ছেলেমেয়েরা ফুটবল খেলছে একেবারে। আর ওই সেতু তৈরিকালীন সব পুরানা সাজ সরঞ্জাম এদিক ওদিক পড়ে আছে। এখানে দেখা যাচ্ছে টুরিস্ট বোটও রয়েছে, এই যেগুলো বোট একটি ভালোই। আর এইদিকে তো নদী ভাটির দিকে চলে গেছে, এদিকে রাস্তা, এই রাস্তাটি গ্রাম্য ওইদিক চলে গিয়েছে। আর ওই পাশে তো একটু খুঁজান প্রান্ত। তো ছেলে আসলে আমার চ্যানেলটি আমি যেদিকে দেখলাম যে আসলে অন্য ধর্মের যারা রয়েছেন তারাও দেখছেন, সরি অন্য ভাষাভাষী যারা রয়েছেন তারাও দেখছেন। তবে আসলে একটু সংক্ষিপ্ত হবে আজকে। আমার ছেলে ও বাংলায় ইংরেজিতেই বলুক, যারা বাংলা ভাষা বোঝেন না, অন্য ভাষাভাষী এবং যারা ইংলিশ বোঝেন তাদের জন্য আমার ছেলে। Hello everyone, my name is Sheikh Ijaz. Maybe you have came to know my name before, so without wasting my time, my main topic, as you can see, there is the Jamuna Bridge, and is approximately 4.8 kilometers, but it's looking like it's too small, but it's 4.8 kilometers it have a long distance. And near Rail Setu, and beside the bridge there is a railway bridge which can be visible from here, because due to the areas is visible, you can look that bridge. And there's the power station, as you can see the higher building type structures there. You can see there's the power station there. Is the river is almost sunset now. Maybe 10 or 20 minutes left for just the sunset, and here the light is too low, that's why maybe. And there's the people of here are playing footballs as they're enjoying their time so much. And there are several people who have come here to enjoy their time as well me. So that's all for today. And in our channel in YouTube, there is, if you search in English, you have to search in English University, and in Facebook you have to search in Bangla. If you search it, and don't forget us, and please do subscribe, like, share, and
Thank you. লয় মাখানো পথ তো কিছুক্ষণ পরে সূর্য এই যে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত একেবারে ঢলে পড়েছে। জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো, নদীতে গোসল করাও ভালো, তবে সাঁতার জানলে নদী এলাকার মানুষ শিশুরা এমনি এমনি পানিতে যেতে যেতে সাঁতার শিখে যায়, শিখাতে হয় না। শহর কেন্দ্রিক শিশুরা তো আসলে সাঁতার জানে না, সাঁতার ওইভাবে পানিতে নামার কোনো উপায় নেই, জায়গা নেই। বেশি বেশি গাছ লাগান, অপ্রয়োজনে গাছ কাটবেন না। বজ্রপাত থেকে রক্ষার জন্য তাল গাছ রোপণ করুন বেশি বেশি। যমুনা সেতুর পূর্ব প্রান্তের টাঙ্গাইলের কালিহাতি অঞ্চল থেকে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।